তো বন্ধুরা, ফাইনালি বাংলাদেশ যে বিষয়টিকে নিয়ে ভয় পাচ্ছিল সেই ভয় এখন সত্যি প্রমাণিত হলো। হ্যাঁ, কেননা আমাদের বেঙ্গলে বিজেপির বিপুল জয় বাংলাদেশের ক্ষমতায় বসে থাকা ব্যক্তিদের ঘুমকে পুরো উড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশের ভয়ের আন্দাজ এই বিষয়টি থেকে লাগানো যেতে পারে যে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি আগামী এক সপ্তাহে 50,000-এরও বেশি সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিয়েছে এবং এরই সাথে ভারতের সেনাবাহিনীও অ্যাকশন মোডে চলে এসেছে। অর্থাৎ এখন এটা আপনারা ধরে নিন যে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটতেই পারে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এক্সিট পোলের সময় আমরা আপনাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে বাংলাদেশে মোটেও কিন্তু খুশি হবে না বা খুশি হওয়ার কথাও নয়। অন্যদিকে বাংলাদেশের অনেক সংসদ সদস্য প্রকাশ্যেই বাংলাদেশের ভয়ের কথা জানিয়েছেন। কিন্তু যেহেতু এখন অবশেষে ফাইনাল হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, তারপরে থেকে বাংলাদেশের অনেক মিটিং চলছে। কিন্তু এই বিষয়টি কেবল বাংলাদেশের মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং সৌদিতে অবস্থিত তাদের দূতাবাসে বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় বাংলাদেশ বলছে বাংলাদেশের দূতাবাসগুলো যেন বাংলাদেশের এই উদ্বেগের কথা ওই সব দেশের সামনে তুলে ধরে। যেমনটা আপনারা সবাই জানেন, মোদী সরকার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে। কিন্তু এখানে যে অনুপ্রবেশকারীদের কথা বলা হচ্ছে তারা সবাই বাংলাদেশি। এখানে আপনাদের জানিয়ে দিই, অনেক রিপোর্টে দাবি করা হয়েছে বা সেই দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতি 10 জন ব্যক্তির মধ্যে একজন বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে। সেই হিসেবেই দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের সম্পদের অপব্যবহার করছে। সরকারি যেসব সুবিধা বা সম্পদ পশ্চিমবঙ্গের জনগণের পাওয়া উচিত তার একটি বড় অংশ এই অনুপ্রবেশকারীরা পায়। এমন পরিস্থিতিতে কল্পনা করুন, যদি এই 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে যায় তবে ওখানকার সাধারণ মানুষ কত বড় লাভ হবে। যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের পর মোদী সরকার অ্যাকশন মোডে থাকবে এবং আগামী কয়েকদিনেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হবে। তাই বাংলাদেশে এই ভয় আছে যে সীমান্তে লাখ লাখ অনুপ্রবেশকারী ভিড় উপচে পড়বে এবং বাংলাদেশের পক্ষে এমন পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশ কেবল 50,000-এরও বেশি সৈন্য সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নেয়নি, বরং খোদ বাংলাদেশের ক্ষমতায় থাকা ব্যক্তিরা এই মুহূর্তে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সাথে যোগাযোগ করছেন। বাংলাদেশ সৌদি আরবের কাছে আর্জি জানিয়েছে যেন সৌদি আরব ভারতকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে তুরস্ক পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে এই পুরো অনুপ্রবেশকারীকে ইস্যুটিকে জাতিসংঘ তোলার চেষ্টা করবে। আর যেহেতু চীন এই মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি, তাই বাংলাদেশের আশা যে চীনও বাংলাদেশকে সাহায্য করবে এবং জাতিসংঘে তারা সমর্থন পেতে পারে। যদিও মোদী সরকার খুব স্পষ্টভাবে বলেছে যে অনুপ্রবেশকারী ইস্যুটি তাদের কাছে অত্যন্ত গুরুতর বিষয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চাইলে সৌদি আরবের কাছে যাক বা জাতিসংঘে বসুক, ভারত এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে একদমই পিছপা হবে না। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে বাংলাদেশের শ্বাস আটকে গেছে এবং বাংলাদেশ এখন নিজের ভয় নিজেই বিভিন্ন দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো হওয়ারই ছিল। যেটা বন্ধুরা, বাকিটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। এর উপর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।